আসসালামু আলাইকুম। শেখ হাসিনার দিল্লি প্রেস কনফারেন্স নিয়ে একদম তুলকালাম কাণ্ড ঘটেছে, তোলপাড়। আমি শেখ হাসিনার বক্তব্য প্রচার করতে পারবো না। আপনারা জানেন যে বাংলাদেশ সরকারের শক্তিশালী মানুষ, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান একদম ক্লিয়ার কাট বলে দিয়েছে আমাদেরকে যে এই সাবধান, শেখ হাসিনার বক্তব্য যে প্রচার করবে তারে কিন্তু সাইজ করে দেওয়া হবে। বক্তব্যের মর্মার্থ এটাই। আমি এই প্রসঙ্গে আলোচনায় যাব, তার আগে অন্য একটা বিষয় আপনাদেরকে একটু বলে নেই। মনের ভেতরে ওই আলাপটা করার জন্য মনের ভেতরে ঝড় উঠছে। আপনারা আজকে দেখেছেন যে জুলাই গণ অভ্যুত্থানের 2 বছর পূর্তি উপলক্ষে একদম মহালঙ্কা কাণ্ড ঘটেছে ঢাকা শহরে। রাষ্ট্রপতির প্রোগ্রাম, সেই প্রোগ্রামে রাষ্ট্রপতি নিজেই হেনস্থার শিকার হয়েছেন, নিজেই বলেছেন। সেইখানে গিয়ে এনসিপির সেই জুলাই যোদ্ধারা, বিশিষ্ট যোদ্ধারা, তারা এমন ন্যাক্কারজনক কাজ করেছে, হই হুলস্থুল ভুয়া বার্তা বলে একটা ডকুমেন্টারিকে কেন্দ্র করে, এবং শেষ পর্যন্ত এত হুলস্থুল হয়েছে যে ওই প্রোগ্রামে যারা ফরেন ডিপ্লোমেটরা উপস্থিত ছিলেন, আমি দীনেশ ত্রিবেদীকে চিনতে পেরেছি, আরো 2-1জনকে দেখলাম, ওই সহ প্রায় 8-10 জন মানুষ ওই হুলস্থুলের মধ্যে লাইন ধরে রাষ্ট্রপতিকে ফেলে চলে গেল। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন বীর বিক্রমের অনুষ্ঠান, একটা ডকুমেন্টারি নিয়ে ঘটনাটা ঘটেছে। ওই ডকুমেন্টারিতে নাকি জুলাই অভ্যুত্থানের 1 দফার ঘোষক হিসেবে তারেক রহমানের কথা বলা হয়েছে। এনসিপির দাবি হলো যে এই অধিকার আমরা কাউকে দিব না, আমাদের একক জুলাই নিয়ে এমন একটা অবস্থা, জুলাই আমার, জুলাই কার, ও জুলাই তুমি কার, এই নিয়ে বিএনপি, এনসিপি, জামাত সবার মধ্যে একটা কারাগারি অবস্থা। আজকে দেখলাম স্বরাষ্ট্রমন্ত্রীও বলছে যে জুলাই আমার, জুলাই আমার, এরকম করতে করতে যদি সবাই জুলাই আমার, জুলাই আমার করে, তাহলে জুলাই আর কারো থাকবে না। জুলাই আলটিমেটলি কারোর নাই, এখন এটা হাতছাড়া হয়ে গেছে অনেক আগেই। যাই হোক, সেই ডকুমেন্টারিতে তারেক রহমানকে কেন 1 দফার ঘোষক বলা হলো, এটা একটা দিক। আরেকটা হলো সেখানে সেই আবু সাইদের ছবি ব্যবহার করা হয় না। রাষ্ট্রপতি বলল যে আবু সাইদের ছবি যদি জুলাইয়ের কোনো ডকুমেন্টারিতে ইউজ না হয়ে থাকে, তাহলে সেই ডকুমেন্টারি কোনো ডকুমেন্টারি না। সেখান থেকে চলে গেল আরেকটা অনুষ্ঠানে, যেখানে তারেক রহমান উপস্থিত, প্রধানমন্ত্রী তারেক রহমান, সেখানে উপস্থিত করা হলো, মানে জুলাই জাদুঘরের উদ্বোধন অনুষ্ঠান। সেইখানে অতিথি ছিল সেই বাংলাদেশের কুখ্যাত এ যাবৎকালের চিহ্নিত কালপিট, অপশাসক, দুঃশাসক, ফেসিবাদী স্বৈরশাসক ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারেক রহমান একদম একরকম হাতে ধরে মঞ্চে বরণ করলেন। হাতে ধরে তিনি শ্রদ্ধা স্নেহের সাথে বা শ্রদ্ধার সাথে তাকে তার পাশের চেয়ারে বসালেন। আমার কাছে একজন দর্শক, আমাদের একজন সম্মানিত প্রবাসী দর্শক, তিনি ফোন করেছিলেন এবং তিনি বললেন যে বিএনপি, এই অপশাসক, এই যে কালো হাত, এই কালো হাতের কালিমার ছাপ, ইউনূসের কালিমার ছাপ কেন তার নিজের গায়ে মাখতে গেল? এতদিন তাদেরকে বলা, বিএনপিও বলা হতো ইউনূস সরকারের এক্সটেনশন, বাট এখন বিএনপি কি স্বীকারই করে নিচ্ছে যে তারা ইউনূসের এক্সটেনশন? সামনে কি ইউনূসকে রাষ্ট্রপতিও বানাতে পারে? আজকের পর থেকে এই আলাপ কিন্তু খুবই খুবই জমজমাট যে ইউনূসকে রাষ্ট্রপতি বানাবে কিনা। এই হচ্ছে আজকের আক্ষেপ, দুঃখ, যে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতন একজন ধিকৃত মানুষ, বাংলাদেশের মানুষ যাকে এখন থুতু ছাড়া আর কিছু দেয় না, সেই লোকটাকে বিএনপি কেড়ে নিয়ে কি সিগন্যাল দিল? মানে এত সম্মান দিয়ে কি সিগন্যাল দিল? তারা কি ইউনূসের দ্বারা কি তারা ক্ষমতা এসছে? এটা তো কখনোই না। বিএনপি তো তার নিজের যোগ্যতা, নিজের ভোট, নিজের ত্যাগে ক্ষমতা এসছে। তাহলে ইউনূসকে এত মূল্যায়নের কি হলো? এবার আসেন শেখ হাসিনা বক্তব্য প্রসঙ্গ। সরকারের নিষেধ যে তার বক্তব্য প্রচার করা যাবে না। ইন্টারেস্টিং দিকগুলো হলো, এই শেখ হাসিনা দিল্লি প্রেস কনফারেন্স, ফরেন করেসপন্ডেন্ট ক্লাব, তাদের সাথে যে প্রেস কনফারেন্স, সেখানে সজীব ওয়াজেদ জয় বক্তব্য দিয়েছে, আওয়ামী লীগের আরো লোকজন বক্তব্য দিয়েছে। সেই প্রেস কনফারেন্স শেষ হওয়ার সাথে সোশ্যাল মিডিয়া একদম ভাইরাল হওয়ার পথে কয়েকটা স্ক্রিনশট, অসমর্থিত কয়েকটা জায়গা থেকে বিভিন্ন জনের কথা বলা হয়েছে, তবে আমরা কনফার্ম হতে পারছি যে স্ক্রিনশট গুলো, সেগুলো হলো সোহেল তাজ। শেখ হাসিনাকে এখন তো মানে পারলে নর্দমায় চুবায় এরকম সমালোচক শেখ হাসিনা সরকারের, এবং শেখ হাসিনা তার দল আওয়ামী লীগের একদম মানে বিশিষ্ট সমালোচক হলেও সোহেল তাজ সেই অনুষ্ঠান দেখেছে, ওয়াচিং সোহেল তাজ আইডি থেকে, তার রিয়েল আইডি থেকে সে শেখ হাসিনা বক্তব্য শুনছিল পুরোটা, এবং ওই অনুষ্ঠান পুরোটা শুনছিল। আরেকজন লোক, সেও ধিকৃত, সে হলো
সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম, এই জিনিসও এই পিসও শেখ হাসিনার বক্তব্য শুনেছে। আমরা অন্য অন্য আরো কয়েকজনের কথা দেখি শুনছি, এটা যেহেতু অথেন্টিক্যালি প্রমাণ করা যাচ্ছে না, সেই জন্য আমি আর অন্যদের নাম নিলাম না। কিন্তু এই যে তারা চুপি চুপি দেখেছে, সোহেল তাজ, শফিকুল আলম, শুধু তারা দেখে নেই। এই অনুষ্ঠান শেষ হতে হতে জানা গেল যে ফেসবুকে কেবল কোটি দর্শক ওই লাইভ অনুষ্ঠানটা দেখে ফেলেছে। তাহলে এবং রয়টার্স নিউজ করেছে, রয়টার্স অলরেডি নিউজ করে দিয়েছে। কেউ কেউ বলছেন এখন যে চুপি চুপি আপনারা যে দেখছেন এই শেখ হাসিনার বক্তব্য, আপনাদের কি অন্যায় হচ্ছে না? আপনাদের কি সরকার জেলে নেবে বা আপনাদের কি বাধা দিবে? আচ্ছা, প্রচার করা যাবে না। ভারতীয় সংবাদ মাধ্যম সহ এই যে ইন্টারন্যাশনাল সংবাদ মাধ্যম, রয়টার্সের মতন পত্রিকা, রয়টার্সের মতো সংবাদ মাধ্যম, এরা প্রচার করেছে। এদের অনলাইন নিউজ সাইটগুলা বাংলাদেশ থেকে দেখা যায় না। তো বাংলাদেশে যারা এগুলো পড়বে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে? আসলে এমন একটা গোবলেট সিচুয়েশন, যে রুমিন ফারহানা বলেছে না, যেই কাজটা জাহিদুর রহমানরাই আওয়ামী লীগ সরকারের সময় বলেছে তারেক রহমানকে এই ধরনের পরিস্থিতিতে ফেলে রাখার জন্য, তারেক রহমান বক্তব্য প্রচার করতে দিত না আওয়ামী লীগ সরকার, সেটা ছিল অগণতান্ত্রিক, সেটা ছিল অন্যায়। একই কাজটা জাহিদুর রহমানরা তারা করছেন একই পদ্ধতিতে। তাহলে দুটো অন্যায় তো সমান সমান নাকি একটা অন্যায় আর একটা অন্যায় না? এই প্রশ্ন রেখে আজকের মতো এখানে বিদায় নিতে চাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।